আমরা নতুন একটা কম্পিটিশন করছি শুধুমাত্র ঢাকা 13-র ভেতরে যতগুলো স্কুল কলেজ আছে ক্লাস 8 থেকে ক্লাস 12 মানে এইচএসসি সকল স্টুডেন্টস এবং এসএসসি সকল স্টুডেন্টসদের জন্য এটা হলো একটা গভর্নেন্স কম্পিটিশন। আমাদের এলাকায় এমন কি সমস্যা আছে যেটা সরকার সুব্যবস্থা নিতে পারে, সেটার পুরো সমস্যা এবং সমাধান শুদ্ধ একটা কম্পিটিশন। এই কম্পিটিশনের জয়ী গ্রুপের জন্য একটা গ্রুপ কম্পিটিশন হবে প্রত্যেকটা কলেজের ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত। যেই টিম জয়ী হবে সেই টিম এই পুরো প্রসেসটা, যে এই যে সমস্যা থেকে আইন করে বা সরকারি পর্যায়ে সমাধান কিভাবে আনা যায়, এই পুরো প্রসেসটাই অফিশিয়ালি আমার সাথে থাকবে, পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত। সো তোমরা এখন ক্লাস 8 থেকে 12 থেকে পার্লামেন্ট কিভাবে কাজ করে, মন্ত্রণালয় কিভাবে কাজ করে, মন্ত্রীর অফিস কেমন, এসির বাতাস আসলে কাজ করে কি করে না, এই সব কিছুর খবর এখানে যদি জয়ী হও তোমরা নিতে পারো। আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের মেয়ে স্টুডেন্ট, নারী স্টুডেন্টসদেরকে শক্তভাবে এখানে অংশগ্রহণ দেখতে চাই। আমি ঢুকে এখানে দেখলাম স্বাধীনতা এনেছি লেখা। আমি জানি না তোমরা কারা লিখেছো, কেন লিখেছো, বাট স্বাধীনতা এমন একটা জিনিস যে আনা মুশকিল, এটা সত্যি, কিন্তু ধরে রাখা আরো বেশি মুশকিল। স্বাধীনতা আমরা 71 সালে নিয়ে এসেছি, কিন্তু প্রত্যেক দিন একটা স্ট্রাগল এটা ধরে রাখার জন্য। সবকিছু স্বাধীনতা, তুমি কিভাবে হাঁটতে চাও, কিভাবে কথা বলতে চাও, কিভাবে কাপড় পরতে চাও, তুমি কাকে ভোট দেবে, তুমি কি চিন্তা করবে, তুমি কি বলবে, তুমি কি করবে, প্রত্যেকটা জিনিসের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। আজকে তুমি স্বাধীনভাবে যদি রাস্তায় হাঁটতে না পারো, যে না বিকাল সন্ধ্যা হয়ে গেছে, এখন ডেঞ্জারাস আমার রাস্তায় হাঁটা, তাহলে আমাদের দেশে, আমাদের শহরে, আমাদের এলাকায় স্বাধীনতা নাই। সো স্বাধীনতা আনার থেকে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তোমরা যারা এসএসসি পাস করেছো, আগামী দিনগুলোতে এইচএসসি তে যাবে, তারপর আরো বড় অনেক কিছু করবে, এক একজন এক একটা জিনিস করবে। সবাই মাথায় রাখবে যে ছোট ছোট কম্প্রোমাইজ, তুমি ছোট্ট একটা কম্প্রোমাইজ করলে রাস্তায় হাঁটা নিয়ে, তুমি ছোট্ট একটা কম্প্রোমাইজ করলে কোনো এক পরিষ্কার কথা বলা নিয়ে, তোমার এই ছোট্ট কম্প্রোমাইজে এই যে স্বাধীনতা ধরে রাখা, এটা জাতিগতভাবে আহত হবে। স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সবার কাজ করতে হবে। সকল এইচএসসি স্টুডেন্টসদের 20% মতো সায়েন্স, বাকি 80% আর্টস আর কমার্স, এবং সায়েন্সের যে 20% তার ভেতরে মাত্র 19% নারী, বাকি 80% পুরুষ। আমি সেই হিসাবে চিন্তা করলে আজকে তোমাদের কলেজে বা তোমাদের স্কুলে এসএসসি তে আরো অনেক বেশি সায়েন্স আছে, আমাদের দেশব্যাপী যত না আছে, প্রপোর্শনালি আরো অনেক বেশি আছে, সেটা দেখে আমি আনন্দিত। তবে আমি আরো বেশি সায়েন্স দেখতে চাই। আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই তোমরা সবাই আরো শক্তভাবে, স্পেশালি এইচএসসি লেভেল পর্যন্ত জ্ঞান ভিত্তিক পড়াশোনা করেছো, যেটা সায়েন্স। শিক্ষা ব্যবস্থায় এখন নারীরা অনেক বেশি এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু শিক্ষা ব্যবস্থার বাইরে আমরা নারীর ক্ষমতা